বন্ধুরা গত কয়েকদিন ধরে সোশ্যাল মিডিয়া ইউটিউব ফেসবুক হোয়াটসঅ্যাপ গ্রুপ সব জায়গায় একটাই আলোচনা চলছে। কেউ বলছেন মাত্র 7 দিনের মধ্যেই দ্বিতীয় কিস্তির টাকা অ্যাকাউন্টে ঢুকে যাবে, আবার কেউ বলছেন নতুন ভেরিফিকেশন শুরু হওয়ায় অনেকের নাম কেটে দিতে পারে। অন্যদিকে অনেকে দাবি করছেন প্রধানমন্ত্রী আবাস যোজনার নতুন সার্ভে শুরু হয়ে গেছে, এবার নাকি মোবাইল থেকে নিজের নাম আবাস যোজনা বাড়ির লিস্টে নাকি যুক্ত করা যাবে। তো এটা কতটা সত্য ভিডিওটা পুরোটা দেখলেই বুঝতে পারবে। আপনার বাড়ি থেকে সত্যি অফিসার আসতে পারে আপনার বাড়ি সার্ভে করার জন্য। মোবাইলে কোন অ্যাপ ডাউনলোড করতে হবে আর কোন অ্যাপ ডাউনলোড করা যাবে না, কোন কোন ডকুমেন্টস আগে থেকে প্রস্তুত রাখতে হবে, কারা এই প্রকল্পের সুবিধা পাওয়ার সম্ভবত তালিকায় থাকতে পারেন, আর সবচেয়ে বড় কথা ভুল তথ্য দিলে ভবিষ্যতে কি কি সমস্যায় পড়তে পারেন। আজকে ভিডিওতে আমরা কোনো ফর্ম ফিল আপ দেখাবো না, তোমাদের জন্য একটা ফর্ম ফিল আপের ডেডিকেটেড ভিডিও একটা সাজেস্ট করব। যারা এই বিষয়ে কোনো কিছু জানে না তারা নিজের ফোন থেকে এটা ফর্ম ফিল আপ করতে পারবে, এরকম একটা ভিডিও সাজেস্ট করব। তার আগে কি কি গুরুত্বপূর্ণ নথি লাগবে সেগুলো দেখে নাও এই ভিডিও পুরোটা, না হলে ফর্ম ফিল আপের একটাই মিস্টেক আপনার বাড়ির টাকা আটকে দিতে পারে। তাই ভিডিওটা পুরোটা দেখার জন্য আপনাকে অনুরোধ করা হচ্ছে। বন্ধুরা প্রথমেই একটা বিষয় পরিষ্কার করে নেওয়া যাক। প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণ নিয়ে বর্তমানে যে আলোচনা চলছে, যেখানে দুটি বিষয় সবচেয়ে বেশি গুরুত্ব পাচ্ছে। 1 নম্বর সরকারি সার্ভে, 2 নম্বর সেলফ সার্ভে, বলতে নিজে থেকেই ভেরিফিকেশন করা। অনেকেই ভাবছেন মোবাইলে সার্ভে করলেই হয়তো সরাসরি বাড়ির অনুমোদন হয়ে যাবে, কিন্তু বাস্তবে বিষয়টা সম্পূর্ণভাবে যাচাই প্রক্রিয়ার উপর নির্ভর করে। তাই আপনার যদি কাঁচা বাড়ি থাকে অথবা বসবাসের জন্য উপযুক্ত পাকা বাড়ি না থাকে, তাহলে আগে থেকেই সমস্ত নথিপত্রগুলো সঠিকভাবে প্রস্তুত রাখা খুবই গুরুত্বপূর্ণ। এখন প্রশ্ন হচ্ছে কারা কারা এই সার্ভের আওতায় পড়ছেন। সাধারণভাবে যেসব পরিবারে এখনো স্থায়ী পাকা বাড়ির সুযোগ পায়নি, যারা কাঁচা বাড়িতে বসবাস করেন অথবা যাদের আর্থিক অবস্থা দুর্বল, তারা এই স্কিমে আবেদন করতে পারে। তবে মনে রাখবেন চূড়ান্ত সিদ্ধান্ত সবসময় সরকারি নিয়ম ও যাচাইয়ের ভিত্তিতে নেওয়া হয়। এবার আসা যাক মোবাইল অ্যাপের বিষয়ে। অনেকেই জানতে চাইছেন মোবাইলে কি কি অ্যাপ লাগতে পারে এই ভেরিফিকেশন করার জন্য। যদি সেলফ সার্ভে করার সুযোগ সক্রিয় থাকে তাহলে সাধারণত সংশ্লিষ্ট সার্ভের অ্যাপ এবং ফেস ভেরিফিকেশনের জন্য প্রয়োজনীয় অ্যাপ ফোনে ইনস্টল রাখতে হতে পারে। অ্যাপের লোগো শোর নাম আমি স্ক্রিনে শো করে দিচ্ছি, ওরা প্লে স্টোর থেকে ডাউনলোড করে নিও। এখানে মোট দুটো অ্যাপ শো করা হচ্ছে, যেটা প্লে স্টোর থেকে অ্যাভেলেবেল পেয়ে যাবে। ওই দুটো অ্যাপই ডাউনলোড করে রাখবে। ভেরিফিকেশনের ভিডিও আমি লাস্টে দিয়ে দেবো, ওটালে কোনো সমস্যা নিতে হবে না। এত বড় একটা স্কিমে আবেদন করতে যাচ্ছেন, এটা 1-2 টাকার ব্যাপার নয়, 1.5 লাখ থেকে 2 লাখ টাকার ব্যাপারের এটা হচ্ছে স্কিম। তাই এই স্কিম আগে ফিল আপ করার আগে আপনারা জেনে নিন কি কি গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের মাথায় রাখতে হবে। তাই আগে থেকে নিজের মোবাইল ফোন আপডেট রাখুন এবং আধার কার্ডের তথ্য সঠিক আছে কিনা সেটা যাচাই করে নিন। এবার আসি ডকুমেন্টের কথা নিয়ে। যদিও চূড়ান্ত তালিকায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এটা জানাবে, তবুও কিছু গুরুত্বপূর্ণ নথি আগে থেকেই রাখলে হেল্পফুল হবে। যেমন আধার কার্ড, ব্যাংক পাসবুক, জব কার্ড থাকলে জব কার্ড, মোবাইল নম্বর এবং পরিবারের সদস্যের প্রাথমিক তথ্য। ওকে, কারণ সার্ভে বা যাচাইয়ের সময় এই তথ্যগুলো প্রয়োজন হতে পারে। এখন অনেকেই কমেন্ট করে জানাচ্ছেন, দাদা দ্বিতীয় কিস্তির টাকা কি 7 দিনের মধ্যেই পাবো তো? আবার কেউ বলছেন ভেরিফিকেশন হলেই টাকা ঢুকে যাবে। দেখুন এই ধরনের তথ্য এখন বিভিন্ন জায়গায় ঘুরপাক খাচ্ছে, কিন্তু কোনো তথ্য বিশ্বাস করার আগে সরকারি আপডেট এবং অফিসিয়াল যাচাইয়ের ফলাফলের জন্য অপেক্ষা করা সম্ভবত ভালো। কারণ প্রত্যেক জেলার পরিস্থিতি এক নয়, প্রত্যেক আবেদনকারীর তথ্যও এক নয়। সেই কারণে কারোর কথা শুনে নিশ্চিত সিদ্ধান্তে পৌঁছে যাবেন না, বরং সঠিক তথ্যের জন্য সরকারি ঘোষণা এবং নির্ভরযোগ্য আপডেট দিকে নজর রাখুন। ওকে, যদি আপনার বাড়িতে কোনো সময় সার্ভের অফিসার আসে থাকে তাহলে অবশ্যই সঠিক তথ্য দেবেন, কোনো তথ্য লুকোনোর চেষ্টা করবেন না। কারণ বর্তমানে অধিকাংশ যাচাই ডিজিটাল পদ্ধতিতে করা হচ্ছে, প্রয়োজনে ছবি, লোকেশন এবং অন্যান্য তথ্য যাচাই করা হতে পারে। তাই শুরুতেই সঠিক তথ্য দেওয়া সবচেয়ে নিরাপদ পথ। এবার বন্ধুরা যারা মোবাইল থেকে সেলফ সার্ভে করার সম্পূর্ণ পদ্ধতি জানতে চান, একেবারে জল ভাতের মতো। ওকে, কোথায় ক্লিক করতে হবে, কোন অ্যাপ ডাউনলোড করতে হবে, কোথায় ছবি আপলোড করতে হবে, কোথায় আধার ভেরিফিকেশন করতে হবে, কোথায় ইয়েস মারতে হবে আর কোথায় নো মারতে হবে, তাদের জন্য আমরা ইতিমধ্যেই একটা আলাদা বিস্তারিত ভিডিও তৈরি করেছি। এই ভিডিও শেষ হওয়ার সঙ্গে সঙ্গে ওই ভিডিওটা শো হবে, ওখানে ক্লিক করবেন। আমি ব্যক্তিগতভাবে সাজেস্ট করব অবশ্যই এই ভিডিওটা দেখে নিন, কারণ সেখানে ধাপে ধাপে সম্পূর্ণ প্রক্রিয়াটি বিস্তারিতভাবে জল ভাতের মতো বোঝানো হয়েছে। আই হোপ ইউ আন্ডারস্টুড হোয়াট উই ডিসকাস টুডে। আশা করি আজ আমরা যেই বিষয়গুলো নিয়ে আলোচনা করেছি সেগুলো আপনারা ভালোভাবে বুঝতে পেরেছেন। তবুও যদি এই বিষয় নিয়ে আপনাদের আরো কোনো প্রশ্ন থাকে তাহলে প্রথমে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, তারপর ডেসক্রিপশনে থাকা হোয়াটসঅ্যাপ গ্রুপের লিংকে জয়েন হবে। আমি 1 ঘন্টার মধ্যে অবশ্যই রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। আর যদি নতুন করে বড় আপডেট আসে, প্রধানমন্ত্রী আবাস যোজনা নতুন সার্ভে এবং আবাস যোজনা অন্নপূর্ণা সমস্ত স্কিমের আপডেট আমরা জানিয়ে দেব। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই অন করে রাখবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে, ততক্ষণের জন্য স্ক্রিনে সহ ওই ভিডিওটি দেখে নাও যদি ফর্ম ফিল আপ সহজভাবে করতে চাও।